হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা টেন্ডা F9 রাউটারটি ইউজ করি, অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমাদের রাউটারের রিসেট দেওয়ার প্রয়োজন হয়। তো রিসেট দেওয়ার পরে সাধারণত আমরা রাউটারটা কিন্তু আর সেট আপ দিতে পারি না। তার জন্য আমাদের আইএসপি লাইন যাদের কাছে এনে তাদের ডাকার প্রয়োজন হয়। তো আপনি যদি আপনার রাউটারের আইপি অ্যাড্রেস এবং আপনার যদি ইউজার নেম থাকে, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই আপনার ফোন দিয়েই কিন্তু আপনি আপনার রাউটারটা কনফিগারেশন করতে পারবেন। তার জন্য আপনার কিন্তু কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন হয়। আপনি নিজেই কিন্তু আপনার রাউটারের সমস্ত কিছু সেটিং করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার টেন্ডার রাউটার কনফিগারেশন করবেন, কিভাবে আপনার রাউটার সেটআপ দিবেন, সব কিছুই আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো রাউটার সেটআপ দেওয়ার জন্য আমরা আমাদের ফোনে কিন্তু রাউটারটা কানেক্ট করব। কানেক্ট করে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেস টাইপ করবেন, যেমন 192.168.0.1। এটা টাইপ করে আপনি যখন এন্টার করবেন, তখন কিন্তু আপনি আপনার রাউটারে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথম অবস্থায় মনে করেন আপনার নতুন করে যখন সেটআপ দেবেন, তখন এমন একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে এখানে আপনার যেটা করতে হবে, প্রথমে আপনি যে অপশানে ক্লিক করলে এখানে আপনার আইপি কোন আপনার স্ট্যাটিক কোন আইপিটা ইউজ করতেছেন। তো সাধারণত আমরা দেখা যায় পিপিও যে আইপিটা, এই আইপিটা সাধারণত আমাদের আইএসপিরা দিয়ে থাকে। তো আমরা পিপিওটা ওখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে পিপিওটা আমরা প্রথমে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমরা নিচে কিন্তু কয়েকটা অপশন আমাদের এখানে চলে আসবে। যে এখন আমার দ্বিতীয় অপশন কিন্তু আমাদের ইউজার নেম। ইউজার নেম বলতে এটা কিন্তু আপনার আইএসপি লাইন যারা দিচ্ছে তাদের একটা ইউনিক একটা ইউজার নেম থাকে, যেটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে ইউজার নেমের পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হয়। ইউজার নেমের পরে পাসওয়ার্ড, ইউজার নেমের পাসওয়ার্ডটা মূলত আপনার যারা আইএসপি লাইন দিচ্ছে তাদের কাছে যে পাসওয়ার্ডটা সেটাই দেবে। তো দেওয়ার পর আমরা নিচে যদি আসি, নিচে কিন্তু আমাদের রাউটারের যে নামটা আমরা দেখতে পাবো, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যে নামটা আমাদের প্রয়োজন, যে কোনো একটা নাম আমরা দিতে পারি। দেওয়ার পর আমরা নামটা এখানে দেবো, আমাদের রাউটারের যে নামটা আমরা রাউটারটা যে নামে রাউটারটা সেট করতে চাই। তো রাউটার দেওয়ার নাম দেওয়ার পর আমরা নিচে রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা যদি ওকে করি, ওকে করার পর কিন্তু আমাদের রাউটার থেকে কিন্তু আমাদের ফোনের লাইনটা কিন্তু চলে যাবে। তো আমরা এখান থেকে ওকে করে দেবো, নট নাও। তো ওকে করার পর আমাদের রাউটারের থেকে কিন্তু আমাদের ফোনের লাইনটা কিন্তু চলে গেছে। তো আমরা নতুন করে আবার আমাদের রাউটারের যে পাসওয়ার্ডটা সেট করছি, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু রাউটারটা আমাদের ফোনের সাথে কানেক্ট করে নেব। নেওয়ার পর আমরা যদি আমরা আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যদি রাউটারের ভিতরে প্রবেশ করি, দেখুন আমাদের রাউটার কিন্তু আমরা এইমাত্র যে ফোনটা কানেক্ট করছি একটা ডিভাইসে কিন্তু কানেক্ট আছে। তো রাউটারের সময় দেখুন আমাদের রাউটারে কিন্তু ইন্টারনেট কানেকশন চলে আসছে, তার মানে আমাদের কোথাও কিন্তু ভুল হয়নি। আর যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ডে যদি কোথাও ভুল করেন, যদি একটা অক্ষরও ভুল করেন, তাহলে কিন্তু আপনার রাউটারে কিন্তু কোনো রকম ইন্টারনেট কানেকশন আসবে না। অবশ্যই আপনি এটা খুব সাবধানের সাথে খুব ভালোভাবে করবেন।